জায়গা পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর ওই মানুষগুলোর সাথে কাজ করবো না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের জানতে বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে। আমাদের যে ডাইরেক্টর যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এগুলো অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে। আমাদের প্রেসিডেন্ট রঞ্জিত ঠাকুর অন দ্য ওয়ে ফ্রম গলফ ক্লাব। আমরা আর একটু ওয়েট করি না, বলছি আমরা স্টার্ট করি, কারণ বৃষ্টি পড়ে যাবে তখন। দেখুন, আজকে সারাদিন আপনারা দেখেছেন যে আমাদের ইন্ডাস্ট্রির, আমি বারবার বলেছি এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ তাদের সঙ্গে ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী, কলাকুশলী, আমাদের ডিরেক্টর, প্রডিউসার, আমি তাদেরও বলছি, নামটা পুরো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন, সারাদিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্যে, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন, এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা লিখিনি, আলোচনার মাধ্যমে এসছে। একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট, টেকনিশিয়ান, টেলিভিশন প্রডিউসার সবার মধ্যে একটা লেখাপড়া হবে, এটা সুরক্ষার জন্য। তারপরে আমরা বসেছি আমাদের এখানকার সংগঠন ইম্পা, এখানে পিয়া আছে, মানে উনি আমাদের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, সেখানে তারাও দিকে একই রকম ভাবে ভেবেছেন যে এই চেয়ারটাও না একটা কেউ আপনি বলবেন। আসলে রঞ্জিত দার কথা বলি, রঞ্জিত আজকে প্রায় মাঝরাত্রে ফিরেছেন। আমরা অপেক্ষা করছিলাম, আমরা একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার্স একদম, যেটাকে বলবো আগামী 25 বছর মানুষ মনে রাখবে, এবং এটার জন্য আমাদের কারো কোনো ক্রেডিট নেই। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলিয়ে দিয়ে গেছে, এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী, সবার জন্য। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একজন একটা সংকট ম্যাজিক মোমেন্ট, এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে। লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে। সত্যটা আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। তার পরবর্তীকালে আমরা, আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করবো না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের জানতে বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। তৈরি হবে বাকিটা বলো না, আমি বলবো। আমরা বসবো, বসো। এই বনটা একদিনের জন্য ডাকা হয়েছিল আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। আমরা যৌথ মিলে আমরা ব্যান্ড কালচার বা নন কর্পোরেশন কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকার করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব, যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ইয়ে নেই, পার্সোনাল কোনো ইয়ে নেই। এটা হলো একটা দিক, যেটা আমি বললাম যে কোনো ব্যান বা এটা
আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে, আমাদের যে ডিরেক্টর যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এগুলো অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টার টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট, যারা কাজ করতে পারছে না, একটা রাহুল চলে যাওয়াটা আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা 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 এমন একটা কষ্ট, সেটা আমার মনে হয় যে যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, সরকারের সাথে কি কথা বলবে, সেটা তাদের ডিসিশন। 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বুম্বা কোথায়? কথা বলা দুজনেই নেই। বুম্বা দেবদা 72 ঘন্টা এটা একবার একটু ইয়ে করে দেন। বললো তাকে না ব্যান না করিনি আমরা, এখনো সেটা জানতে পারবে কত ঘন্টা কেন্দ্রে আমরা বসে বাকি সময় ওরা আমি যিশুকে আর স্বরূপকে বলবো, কারণ এটা আমাদের পরিবার। আমি আবার বলছি, এখানে অনেক প্রযোজকরা আছেন পেছনে দাঁড়িয়ে, আমি আবার বলছি, রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে। এটা আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় ও ওপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা, রাহুলের জন্য না। ন্যাশনালি কথাটা বলো। আপনারা জানেন যে আজকে যেভাবে বসে বলে শোনা যাবে ন্যাশনালি কথাটা বলো। আজকে দীর্ঘদিন ধরেই আমাদের এই লড়াই চলছে। আমরা শুটিং এর সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকে এই শুটিং এর সময় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইম্পাকে, ধন্যবাদ জানাবো যারা সিরিয়ালের প্রডিউসার। কয়েকটা হয়তো টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে।